প্রিয় ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি পারভেজ আলম চৌধুরী, প্রথম সচিব শ্রম, বাংলাদেশ দূতাবাস, ইরাক। ইতিমধ্যে লক্ষ্য করা যাচ্ছে যে প্রচুর বাংলাদেশি দালালের প্রলোভনে পড়ে অবৈধভাবে ইরাক প্রবেশ করছে, কিন্তু ওনারা জানেন না ওনাদের পরিণতি কি হতে যাচ্ছে। যারা দালালের মাধ্যমে অবৈধভাবে বাই রোডে বা 30 দিনের ইমার্জেন্সি ভিসা নিয়ে ইরাকে অবৈধভাবে প্রবেশ করছে, তারা প্রথমত ইরাকে আকামা করার সুযোগ পাবেন না। ইরাকে অবস্থান করলেও যতদিন অবস্থান করবেন আপনাকে অবৈধভাবেই অবস্থান করতে হবে। পুলিশ যে কোনো সময় আপনাকে আটক করে দেশে ফেরত পাঠিয়ে দিতে পারে। আর প্রায়শই দালালরা খুব মিষ্টি কথা বলে বাংলাদেশ থেকে লোকজন ইরাকে নিয়ে এসে তাদের গোপন আস্থানায় টাকার জন্য অমানবিক শারীরিক নির্যাতন করে এবং মাসের পর মাস তাদেরকে কাজে যোগদান না করিয়ে তাদের আস্থানায় আটক রাখে বলে দূতাবাসের কাছে তথ্য আসে। এছাড়াও অবৈধভাবে বাই রোডে আসার পথে অনেক বাংলাদেশি লোক মৃত্যুর কোলে ঢলে পড়ে, তখন দালালরা লাশ ফেলে দিয়ে চলে আসে। তাই দালালের মাধ্যমে অবৈধভাবে ইরাক না এসে বৈধ রিক্রুটিং এজেন্সি এবং বিএমইটির মাধ্যমে বৈধভাবে ইরাকে আসুন। আপনার অভিবাসন নিশ্চিত করুন। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।